মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযি আইয়ামিল আশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10টি দিন আল্লাহর কাছে এত পছন্দনীয় যে আর অন্য কোনো দিন পছন্দনীয় নয় আমলের দিক থেকে। তাহলে আমলের দিক থেকে সর্বোত্তম দিনগুলো কটা? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে একেবারে 10 তারিখ পর্যন্ত, কুরবানির দিন পর্যন্ত। এই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর নিকট সব থেকে আমলের দিক থেকে উত্তম দিন হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহর পথে জিহাদ করাও কি উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদ করাও উত্তম নয়। তবে হ্যাঁ, ইল্লা খারাজা রাজুলুন নাফসিহি, এমন এক ব্যক্তি বাড়ি থেকে তার জান মাল নিয়ে বের হয়েছে আল্লাহর রাস্তাতে জিহাদ করার জন্য, আর জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, মাল সম্পত্তি টাকা পয়সা এই সমস্ত জিনিস আর ফিরে আসলো না, ওই লোকটা হচ্ছে উত্তম। তাহলে এই 10টা দিনে আমরা কি করতে পারি? 10টা দিনে কি কি আমল করতে পারি এটা জানার বিষয় আছে। 10টা দিনে যে সমস্ত আমলগুলো করবেন, নম্বর 1, রোজা রাখার চেষ্টা করবেন 1 তারিখ থেকে নিয়ে একেবারে আরাফার দিন পর্যন্ত। খাস করে আরাফার দিনের রোজাটা রাখতে হবে। 1 তারিখ থেকে নিয়ে 1 জিলহিজ্জা থেকে নিয়ে একেবারে আরাফার দিন পর্যন্ত রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার কথা বলা হয়েছে যে সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার রোজা হচ্ছে আহতাসিবু ইলাল্লাহি কাফিরু সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরাফার রোজা আমি এটা আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনের 1 বছরের গুনাহ এবং বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা আমি আশাবাদী, এটা আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার 2 বছরের গুনাহকে ক্ষমা করবেন। পরবর্তী যে পাপ যে হয়ে গেছে সেটা এবং যেটা আসছে বছর, এই বছরের এই 2টি গুনাহকে, 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই হচ্ছে আরাফার রোজার স্বভাব। তাহলে এই দিনটাতে অর্থাৎ 1 জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারা যাবে। সালাত আদায় করতে পারেন, জিকির আজগার করতে পারেন, আর খাস করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 1 তারিখ থেকে নিয়ে একবারে 10 তারিখ পর্যন্ত পড়বেন। যে কোনো সময় পড়তে পারেন, সমস্যা নেই। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, তওবা তাহলিল করবেন। যত রকমের ভালো কাজ আছে এই 10টা দিনে করার চেষ্টা করেন। এই 10টা দিনে মোবাইলের সময় দিয়েন না। এই 10টা দিনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দূরে রাখেন। এই 10টা দিনে তাদেরকে লাথি মেরে ফেলে দেন, কেউ নাই। এই 10টা দিনে আল্লাহর সাথে সম্পর্ক করেন। এই 10টা দিনে আল্লাহর সাথে সম্পর্ক করেন। অনেক পাপ করেছেন, 10টা দিনে আল্লাহকে খুশি করার চেষ্টা করেন। আপনার হয়তো মওত এর আগে হয়ে যেত, কিন্তু হচ্ছে না কেন? তার মানে পাপে আপনি ডুবে আছেন। আর আল্লাহ চায় না যে আপনাকে পাপ অবস্থাতে মৃত্যুবরণ করতে। আল্লাহ চাইছে যে এই বান্দাটা যেন জান্নাতে যায়। কিন্তু হতভাগা আপনি বুঝতে পারছেন না, আপনি সারা দিন পাপ করে চলে যাচ্ছেন। তা আপনাকে বুঝতে হবে যে আমার মওত আসছে না, এর কারণ যে আল্লাহ আমাকে চায় না যে পাপ অবস্থায় আমার মৃত্যু হোক। কিছু কিছু মানুষ এতগুলো আমরা মওত দেখছি সামনে, তারপর আমাদের ভিতরে ভয় ঢুকে না। 6 নম্বর মশলা, কোরবানির পশুর শরীরে যে সমস্ত পশম আছে, লোমগুলো আছে, এই পরিমাণ নাকি সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়। কথাটা কতটা সত্য? একেবারে ভিত্তিহীন কথা, জাল কথা, জয়ীফ কথা। এই কথার কোনো মূল্য নেই। যারা আমরা ভেবে রেখেছি যে একটা গরুর শরীরে যতটা লোম আছে এই লোম সমপরিমাণ আমি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাব,
তাহলে এটা ভ্রান্ত আকীদা, জয়ীফ হাদিস, বানাবাট হাদিস। নেকি যে কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নেকি যে কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা জানাজার সালাত আদায় করতে যাই, সেখানে বলা হয়েছে জানাজার নামাজ পড়লে পারে 1 কেরাত সওয়াব পাওয়া যাবে। আর 1 কেরাত সওয়াব মানে হচ্ছে উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি। তার মানে যদি দেখা যায় এই গরু থেকে তো বেশি পেয়ে গেলাম, খাসির শরীরে যতটা লোম আছে তার থেকে তো বেশি পেয়ে গেলাম নেকি। আর মাটি দিলে পরে আর 1 কেরাত নেকি, তার মানে 2 কেরাত নেকি পাওয়া যাবে শুধু জানাজাতে গেলে পারে। তবে জানাজার নামাজটা ওয়াজিব নয়, নফল নয়, ফরজ নয়, সুন্নত নয়, এটা মুসলিমের একটা হক, ফরজে কিফায়া, 2-1 জন গেলে পারে যথেষ্ট। এই সালাতটা পড়লে পারে এতটা নেকি পাওয়া যাবে। তাহলে কুরবানিতে কত আল্লাহ নেকি দিবেন জানা আছে? নেই। আর এরকম ধারণা রাখা আমাদের সম্পূর্ণ ভুল। চলেন, তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে উল্লেখ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমাদের গরুর মাংস এবং তার দেমাউহা, তার রক্ত, এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। গরুর চামড়া, গরুর চর্বি, গরুর রক্ত, গরুর খুর, শিং, এই সমস্ত জিনিসগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। তবে পৌঁছায়টা কি? ওয়ালাকিন ইয়ানাল্লাহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কতটা আল্লাহ ভয় আছে এই ভয়টুকু পৌঁছায়। তার মানে তাকওয়াটুকু পৌঁছায়। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে ভয় করা। আপনি পাপ করতে গেছেন, ভয় লাগছে, পাপ করলেন না, এই যে ভয়, ভয় মানে হচ্ছে বেঁচে থাকা, তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা, তাকওয়া অবলম্বন করা। তো তাকওয়ার আমরা মানেই বুঝলাম না। এতদিন দীর্ঘদিন ধরে সালাত আদায় করছি, কিন্তু পাপ করতে গেলে অন্তরে ভয় ঢুকছে না, তার মানে আপনার তাকওয়াই নেই। আমার আপনার ভিতরে তাকওয়া নেই। একটা মুমিন যখন কোনো কাজে লিপ্ত হবে তখন কাজ করার আগে তার শরীর থরথর করে কাঁপতে শুরু করবে, এর নাম হলো তাকওয়া। যখন আপনি কোনো গুনাহের কাজে যাবেন, শুধু ভাবনা চিন্তা আসলেই পারে আপনার অন্তর থরথর করে কাঁপতে শুরু করবে। আরে এরকম অবস্থাতে যদি আমার মত চলে আসে, আমি একটা কাজ করতে যাচ্ছি, আমি মদ পান করতে বসেছি, এই অবস্থাতেই মালাকুল মওত আমার কাছে পৌঁছে গেল, কি হবে? এর নাম হলো তাকওয়া। জিনা করতে গেছেন, ব্যভিচার করতে গিয়েছেন, দুজনে এক জায়গাতে গল্প গুজে মেতে গিয়েছেন, হোঁশ হারিয়ে ফেলেছেন, শয়তান এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে, আর এই অবস্থাতে ভাবছেন যদি এই অবস্থাতে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তো এরকম ভাবে আমাদেরকে উঠাবে। এর নাম হলো তাকওয়া। তাকওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি করা অন্তরের মধ্যে। তাকওয়া এটা বাজারে পাওয়া যায় না, এটা হাতে মাঠে পাওয়া যায় না, এটা গাছে পাওয়া যায় না, এটা তৈরি করতে হয় নিজে থেকে। এই তাকওয়া নিজে থেকে তৈরি করতে হয়। যে সর্বসময় আমাদেরকে পাপের দিকে, পাপ আমাদেরকে আকৃষ্ট করছে, এই পাপ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে কুরবানি দিয়েও তোমাদের তাকওয়া অবলম্বন হয়। রোজার মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন কি, যে 1 মাস রোজা রাখার হওয়ার পরে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। তার মানে রোজা রেখে মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে। এখন যে লোকটার ভিতরে তাকওয়া আসলো না, এই সম্পূর্ণ মুমিন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হচ্ছে তারাই, যখন আল্লাহর নাম তাদের সামনে শুধু উচ্চারণ করা হবে, তাদের অন্তর থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহর নাম, শুধু আল্লাহ আল্লাহ এই শব্দটা শুধু শুনতে পাবে, অন্তর থরথর করে কাঁপতে শুরু করবে। এটা মুমিনদের বৈশিষ্ট্য। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু,
এবং যখন তার আয়াতকে তেলাওয়াত করা হয়, আবৃত্তি করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যাবে। 50% থাকলে পারে 100% হয়ে যাবে, 80% হয়ে যাবে। এর নাম হলো মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা ভরসা করে বসবে। যখন আপনি আল্লাহর উপরে আস্থা ভরসা করে বসবেন, তখন আপনি বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা আপনার ভিতরে আসবে। আপনার ভিতরে যখন তাকওয়া চলে আসবে, পুরোপুরি যখন আপনি মুমিন হয়ে যাবেন, কোরআন পড়লে পরে যখন অন্তর আপনার থরথর করে কাঁপে, আল্লাহর নাম শুনলে পরে আপনার অন্তর থরথর করে কাঁপে, তখন জানতে হবে যে এবার আমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছি।